হ্যালো এসএসসি পরীক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো এসএসসি পরীক্ষায় সবচেয়ে কম পরিশ্রম করে কিভাবে বেশি নাম্বার পাওয়া যায়, কোন টপিকে সবচেয়ে কম পরিশ্রম করে নাম্বার বেশি পাওয়া যায়, সেটা যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো অবশ্যই এটা হচ্ছে সামারি। তুমি জাস্ট নট মোর দেন 5টা লাইন লিখেই 10 নাম্বার পেতে পারো এই কোয়েশ্চেন থেকে। বাট মন গড়া নিজের ইচ্ছা মতো যদি তুমি সামারি লিখে আসো, অবশ্যই তুমি 10 নাম্বার পাবা না, সেটা অফকোর্স সেটা শিওর। কিন্তু তুমি যদি কিছু টেকনিক, কিছু নিয়ম, কিছু রুলস মেনটেন করে যদি একটা সামারি লিখো, তাহলে তুমি এখান থেকে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 10 যদি নাও পাও, তাহলে তুমি 9 পাওয়ার পসিবিলিটি হাইয়েস্ট লেভেলে থাকে। সো চলো আজকে দেখে নেওয়া যাক এই সামারি লিখে 10-এ 10 পাওয়ার যেসব নিয়ম, এবং আমরা সবশেষে একটা প্র্যাকটিসও করবো। সো লেটস গেট স্টার্টেড। সামারি লিখতে গেলে তোমাকে কিছু নিয়ম মানার আগে এখানে সামারি লিখতে গিয়ে যে ধাপগুলো ফলো করতে হয় সেগুলো তোমাকে একটু আগে জানতে হবে। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, এটা জাস্ট একটা নর্মাল পাথ দেখিয়ে দেওয়া যে তুমি আসলে একটা সামারি লিখতে গেলে কি কি ফলো করতে পারো। যেমন তুমি প্রথমত আগে প্যাসেজটাকে একটু স্ক্যান করে নিতে পারো। হোয়াট ডাজ স্ক্যান মিনস? এটার মিনিং হচ্ছে জাস্ট তুমি একটু গো থ্রু করে ফেলবা, যে প্যাসেজটা একটু পড়ে ফেলবা। প্যাসেজটা পড়ে নিলে তুমি জাস্ট একটু আইডিয়া নিয়ে নিতে পারবা। যদি তোমার প্যাসেজটা পড়া থাকে বা প্যাসেজটা পড়া শেষ হয়ে যায়, একটু দেখে নাও, তারপর তুমি ওই প্যাসেজটাকে আবার ভালোভাবে পড়বা। দেখো, স্ক্যান দ্য ট্যাক্স এটা কখন, যখন তোমার কাছে ওই প্যাসেজটা অপরিচিত মনে হবে, কিন্তু দেখতেছো ওই প্যাসেজ এমন একটা প্যাসেজ আসছে যেটা তুমি আগে পড়ছো এবং এটার কন্টেন্ট সম্পর্কে তোমার ধারণা আছে, তখন তুমি সরাসরি ভালোভাবে পড়বা। রিড দ্য টেক্সট মানে হচ্ছে ওই প্যাসেজটাকে তুমি ভালোভাবে পড়বা। এরপর মার্ক দ্য মেইন পয়েন্টস। এখানে কিছু মেইন পয়েন্টস থাকবে যেগুলো তুমি সামারিতে উল্লেখ করতে চাও, বা যেগুলো নিয়ে তুমি সামারি বানাতে চাও। সো ওই পয়েন্টগুলোকে তুমি কি করবা, মার্ক করবা পেন্সিল দিয়ে অথবা কোনোভাবে, জাস্ট একটু দাগায় রাখবা। এরপরে তুমি সামারিটা লিখে স্টার্ট করবা। এখন এই স্টার্ট করতে গেলে তোমার কিছু রুলস মেনটেন করতে হবে। রুলসগুলো কি কি হতে পারে সেটা একটু চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমত সামারি লিখতে গেলে তুমি এখানে কোনো টাইটেল ইউজ করতে পারবে না। সো নো টাইটেল, কোনো টাইটেল ইউজ করা যাবে না। এবং এটা অবশ্যই 5 লাইনের বেশি হয় না মোস্ট অফ দ্য টাইম। এটাকে বলা হয় 1/3 অফ দ্য টেক্সট, অর্থাৎ প্যাসেজটা যতটুকু হবে তার 3/1 ভাগ। যেহেতু প্যাসেজটা আসলে 15 লাইনের উপরে হয় না, সে কারণে বলা হয় এটা একটা জাস্ট এমন একটা একটা নর্ম হয়ে গেছে যে 5 লাইনের উপরে সামারিটা লেখা যায় না। যদি লিখো তাহলে সেটা বেশি হয়ে যায়, সে কারণে আসলে 5 লাইন বলা হয়। মোস্ট অফ দ্য টাইম তুমি 3 থেকে 2, 3, 4 এই লাইন এতটুকুর মধ্যে যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার সামারিটা পারফেক্ট হয়েছে বলে ধরে নেওয়া হয়। মোস্ট অফ দ্য টাইম 3 লাইন অথবা 4 লাইন। এরপর হচ্ছে নট মোর দেন 1 প্যারাগ্রাফ। তুমি এখানে আলাদা প্যারা লিখতে পারবে না, অর্থাৎ প্যারার মাঝখানে স্পেস রাখতে পারবে না, সবগুলো লাইন তোমাকে একসাথে লিখতে হবে। এরপর এখানে কোনো এক্সাম্পল ইউজ করতে পারবে না, কোনো কোটেশন ইউজ করতে পারবে না, কোয়েশ্চেন্স ইউজ করতে পারবে না, অ্যানালাইসিস করতে পারবে না। ধরো পেজে একটা বিষয় বলছে, এটা নিয়ে তুমি সামারিতে অ্যানালাইসিস করা স্টার্ট করলা, নো, এটা হবে না। কোটেশন মানে হচ্ছে অন্যের একটা কথা তুমি সরাসরি বসাই দিতে পারবে না। হি সেইড আই উইল গো টু স্লিপ অ্যাট 10 p.m, সেটা তুমি হুবহু ওখানে বসাই দিতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা কোটেশন, এটা অন্যজনের কথা, সেটা বলা যাবে না। কোনো এক্সাম্পল ইউজ করা যাবে না, প্রশ্নও করা যাবে না। টেক্সট থেকে কপি করা যাবে না। কপি আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে তুমি ওখানে যেরকম আছে হুবহু সেরকম বসাই দিবা, আরটা হচ্ছে ওখানকার ইনফরমেশনগুলো নিয়ে তুমি লিখবা। হুবহু বসাই দেওয়াটা যাবে না। তুমি যেটা করতে পারো, ওখানকার ইনফরমেশনটা নিয়ে সেটা তুমি নিজের ভাষায় সামারিতে অবশ্যই অবশ্যই লিখতে পারো। এবং এরপর তুমি চেষ্টা করলে, যদি চাও, তুমি প্রেজেন্ট টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে সামারিটা লিখতে পারো, কারণ এগুলাতে যদি লিখো তাহলে তোমার সামারিটা বেশি বোধগম্য হয় এবং সহজ সরল মনে হয়, এবং এটা দেখেই আসলে তুমি কি বোঝাতে চাচ্ছ সেটা বোঝা যায়, সেই কারণে তুমি নাম্বার পাওয়ার পসিবিলিটি এখানে বেশি থাকে। এই রুলসগুলো ফলো করে আমরা যদি একটা সামারি লিখতে চাই, একটা টেক্সটের সামারি যদি লিখতে চাই, তাহলে সেটা কিরকম হতে পারে, তাহলে সেটা দেখা যাক। মনে করো এই সামারিটা তোমাদের এক্সামে আসলো, এই সামারিটা হচ্ছে ইকো ট্যুরিজম থেকে দেওয়া। যেমন আমরা যদি পড়ি, এই টেক্সটটা যেহেতু আমি আগে পড়ে ফেলছি, আমরা সরাসরি এটা পড়ার ধাপে চলে যাই, অর্থাৎ এটা পড়বো এবং এখান থেকে আমরা মার্ক করে ফেলবো যে যে ইনফরমেশনগুলো আমরা সামারিতে লিখতে পারি। যদিও আমি এখানে লাল মার্কস করা যেগুলো দেখতেছো সেগুলো হচ্ছে আমি ওখানে সামারিতে লিখবো। সো আমি পরে পরে তোমাদেরকে আবার একটু বোঝাচ্ছি কেন আমরা এগুলাই দাগালাম। যেমন, ইকোট্যুরিজম ইজ এ বুমিং বিজনেস দ্যাট মেনি ট্যুর অপারেটর্স সাইড অ্যাজ বিং হেল্পফুল টু নেচার।
Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. However, a new report cast about এটা কেন আমি মার্ক করলাম, কারণ এখানে আসলে পেসেজটা হচ্ছে ইকোট্যুরিজম না, এটা হচ্ছে ওই যে একটা নিউ রিপোর্ট সম্পর্কে আসলে একটা পেসেজ, সে কারণে আমরা এটা মার্ক করলাম। এবং অন দ্য ভ্যালু অফ দিস ফর্ম অফ ট্যুরিজম, ইন ফ্যাক্ট ইট সাজেস্ট দ্যাট ইকোট্যুরিজম ইজ মোর ড্যামেজিং দ্যান হেল্পফুল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা ইকোট্যুরিজমকে ভালো মনে করছি, কিন্তু এই রিপোর্টের কথা বলছে, একটা প্রতিবেদনের কথা বলছে, সেটা বলতেছে ভিন্ন কথা, এটা ড্যামেজিং দ্যান হেল্পফুল টু নেচার। Details are in a report published in the journal Trends in Ecology and Evolution. ইকোলজি অ্যান্ড এভলিউশন নামে একটা জার্নালে এটা পাবলিশ করা হয়েছে, সে কারণে আমরা এটাও মার্ক করলাম। রিসার্চার্স বিলিভ টুরিস্ট আর ডিসরাপ্টিং অ্যানিমালস, তাহলে এটাও একটা ইনফরমেটিভ বিষয় যেটা আসলে ওই জার্নালের রিপোর্টের মধ্যে লেখা ছিল। ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট দে পয়েন্টেড টু এ রিসেন্ট event where sea turtles in Costa Rica had problems laying their eggs because of the hordes of tourists who had congregated the turtles' nesting habits. The report says that ecotourism is making animals bolder and that this could endanger the animals. A regular human presence might make animals tamer and less cautious. এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের উপস্থিতি ওদেরকে টেমার এবং লেস কশাস, কম সতর্ক করে ফেলতে পারে about other animals around them, তাদের চারপাশে যে অন্যান্য অ্যানিমালরা রয়েছে তাদের ব্যাপারে। and this could put them at risk of being attacked, তাহলে এই জিনিসটা তাদেরকে আক্রমণ হইতে সাহায্য করতে পারে, অর্থাৎ এই যে তারা টেম হয়ে যাচ্ছে, লেস কশাস হয়ে যাচ্ছে, সেই কারণে তারা অ্যাটাক্ট হইতে পারে by their natural threats. Then they will suffer higher mortality when they encounter real predators, the report says. It added, animals interact in a benign ways with humans. They may let down their guard. The report said it was essential to develop a more comprehensive understanding of how different species in different situations respond to human visitation and under what precise condition হিউম্যান এক্সপোজার মাইট পুট দ্যাম এট রিস্ক। তাহলে এই জিনিসগুলা এখানে যে বলছে যে এটা একটা এরকম কম্প্রিহেনসিভ আন্ডারস্ট্যান্ডিং দরকার, সো এই জিনিসটাও একটা ইনফরমেটিভ বিষয়, আমরা সেটাকে মার্ক করলাম। এখন এই মার্ক করা জিনিসগুলো নিয়ে আমরা যদি একটা টেক্সট অথবা সামারি বানাতে চাই তাহলে এটা কীরকম হতে পারে। যেমন একটা নিউ রিপোর্ট কাস্ট করছে, ডাউট কাস্ট করছে, এবং মোর এটা বলতেছে যে মোর ড্যামেজিং, এবং এটা কোথায় বলছে, ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড এভলিউশন। এই সেন্টেন্সটা, এই তিনটে ইনফরমেশন দিয়ে যদি আমরা সেন্টেন্সটা বানাতে চাই কি হয়, অ্যাকর্ডিং টু এ নিউ রিপোর্ট পাবলিশড ইন দ্য জার্নাল ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড এভলিউশন, কি বলছে, ইকোট্যুরিজম ইজ মোর হার্মফুল দ্যান ইটস হেল্পফুল টু নেচার। তাহলে এই তিনটা যে মার্ক করা জিনিস সেগুলো নিয়ে আমরা এই লাইনটা বানালাম। এরপর রিসার্চার্স বিলিভড আছে টুরিস্ট আর ডিস্টার্বিং অ্যানিমালস ওয়ার সি টার্টলস ইন কোস্টা রিকা একটা এক্সাম্পল দিছে। এটাকে আমরা বলতে পারি রিসার্চার্স পয়েন্টেড আউট অ্যান ইভেন্ট ওয়ার ইকো টুরিস্ট ডিস্টার্বটেড সি টার্টলস লেইং দেয়ার এগস। তাহলে এই যে একটা প্রবলেম তৈরি করছিল টার্টলসের জন্য কোস্টারিকায়, সেটা আমরা এখানে লিখলাম। এরপর আমরা আরো বলতে পারি যে হিউম্যান প্রেজেন্স মাইট মেক অ্যানিমালস টেমার, এটাকে যদি আমরা একটা সেন্টেন্সে লিখতে চাই, দে অলসো বলতে পারি যে দে অলসো মেনশন দ্যাট this form of tourism can put animals at risk of being attacked as human presence might make them tamer and less cautious. তারপর দ্য পেপার অলসো সাজেস্টেড, এই যে কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, এটা নিয়ে আমরা একটা সেন্টেন্স বলতে পারি যে দ্য পেপার অলসো সাজেস্টেড ডেভেলপিং এ মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট রেসপন্সেস টু হিউম্যান ভিজিটেশন। তাহলে তোমরা আসলে দেখলা যে আমরা এখান থেকে মার্ক করা জিনিসগুলো নিয়ে কীভাবে সেন্টেন্স বানালাম। হয়তো এটা হইতে পারে যে তুমি এখানকার ইনফরমেশনগুলো বা ফ্রেজগুলো নিয়ে সেন্টেন্স বানাতে তোমার প্রবলেম হতে পারে, এটা সবার হবে। তো এখন তাহলে কি তোমরা ছেড়ে দিবা? অফকোর্স না, তোমাদের যেটা করতে হবে, এরপরে তোমরা তিনটা র্যান্ডম প্যাসেজ সিলেক্ট করবা, ওই প্যাসেজ থেকে তোমরা র্যান্ডম একটা অংশ ধরবা এবং ওই অংশের উপর তোমরা মিনিমাম তিনটা সামারি লেখা প্র্যাকটিস করবা। এবং আমি যে যে রুলসগুলোর কথা বলছি, যে যে স্টেপগুলোর কথা বলছি, অবশ্যই এগুলো ফলো করার চেষ্টা করবা। আমি এশিওরি দিচ্ছি তোমাদেরকে, তোমরা চতুর্থবার যে প্যাসেজ থেকে সামারিটা লিখবে সেটা অবশ্যই তোমরা যে আগে সামারি লিখটা সেটা অনেক অনেক বেটার হবে, এবং এটার মাধ্যমে তোমরা 10টা নাম্বার খুব ইজিলি এনশিওর করতে পারো ইন ইউর এসএসসি এক্সাম। সো নেক্সট ক্লাস আসা পর্যন্ত অল দ্য বেস্ট, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।